নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মালদা শহরের 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ, কাটমানি ফেরতের দাবিতে ক্ষোভ বিক্ষোভ এলাকার সাধারণ মানুষের। গাজলের প্রাক্তন তৃণমূল বিধায়ককে ঘিরে এলাকাবাসীর বিক্ষোভ চাকরি দেওয়ার নামে নেওয়া টাকা ফেরতের দাবিতে। মালদায় ডাক্তারদের ভিজিট কমানোর দাবিতে বিজেপির আন্দোলন, উত্থাপিত দাবিতে স্মারকলিপি প্রদান মালদা আইনি ভবনে। মালদার আম দেশ বিদেশের বাজারে জনপ্রিয় করে তুলতে উদ্যোগ, প্রশাসনিক উদ্যোগে আম চাষী আম ব্যবসায়ীদের নিয়ে বৈঠক। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কাউন্সিলরের তালাবন্ধ বাড়ির মূল গেটে কাউন্সিলরের ছবি ঝুলিয়ে সেই ছবিতে ডিম ছুঁড়ে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ। কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে শহর জুড়ে মিছিল করে সুবিচারের দাবিতে দ্বারস্থ হলেন পুলিশের। আমাদের গরিব মানুষের খেটে খাওয়া পয়সা কিভাবে দুর্নীতি করলেন, পৌরপতি জবাবটা আমাদের। ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রয়েছেন অশোক সাহা। মঙ্গলবার তার বিরুদ্ধে দোকানঘর বিলি বন্টন এবং দোকানঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সরব হন এলাকার সাধারণ মানুষ। তারা কাউন্সিলরের তালাবন্ধ বাড়ির মূল গেটে কাউন্সিলরের ছবি ঝুলিয়ে সেই ছবি লক্ষ্য করে প্রথমে ডিম ছোড়েন, পরে তুমুল বিক্ষোভ দেখান। কাউন্সিলরের বাড়ির সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শনের পর সকলে মিলে মালদা শহর জুড়ে মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীরা কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ সম্বলিত একাধিক প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে ইংরেজবাজার থানায় যান। সেখানে গিয়ে সকলে মিলে থানার সামনে কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখান। কাটমানি ফেরতের দাবিতে সকলে পুলিশের কাছে কাউন্সিলরের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। আমাদের কাছে টাকা নিয়েছে, আমাদেরকে দোকানে এখনো ঢুকতে দেয়নি। গোপালকে দিয়েছি 25,000 টাকা, কাউন্সিলর নিয়েছে তোমার পৌরসভাতে 50,000 টাকা, আর আমাদের 75,000 টাকা দিয়েছি। যে আমাদেরকে এখনো দোকানে ঢুকতে দেয়নি, আমরা রাস্তার ধারেই আছি। তো আমরা টাকাটা আমরা ফেরত চাই। ওরা তো ভেঙে গেছে, ওদের কাছে দেখতেই পাচ্ছি না। আমাদের দোকান নেওয়ার জন্য 3 লাখ টাকা নিয়েছিল, যেটা আমাদেরকে রসিদ দিয়েছে 1 লাখ টাকা। আমরা 2 লাখ টাকা ফেরত চাই। ওই জন্য আমরা অশোক সাহার বাড়িতে এসেছি। আমরা দোকান নিয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছিল অশোক সাহা যে টাকা দেওয়ার কথাও বলা হয়েছিল 3 লাখ টাকা। তো আমরা বলেছিলাম কাকে দিব, তো বলেছিল যে গোপালের হাতে টাকা দিয়ে দিবেন, আমরা নিয়ে নেব। গোপালের হাতে আমরা টাকা দিয়েছি 3 লাখ টাকা, 1 টাকাও কিন্তু কম নেয়নি আমাদের কাছ থেকে। আমরা যখন রসিদটা পাই 1 লাখ টাকার রসিদ পেয়েছি। এটা অন্যায়, কারণ আমরা দিন রাত আমরা খেটে খাই। আমাদের কাছে 10 টাকা মানে বিশাল বড় টাকা, আমাদের কাছে 2 লাখ টাকা মানে অনেক বড় টাকা। আমরা চাই যে আপনারা 2 লাখ টাকা আমাদের কাছ থেকে নিয়ে দিতে পারেন। এ তো কাটমানি টাকা নিয়েছে, 2 লাখ টাকা রসিদ, আর 6 লাখ টাকা নিয়েছে আমাদের কাছে। কারো কাছে 6 লাখ টাকা, কারো 5.5 লাখ হচ্ছে টাকা। কি যে এই টাকা নিয়েছে অশোক কাউন্সিলর টিএমসি দলের 4 নম্বর ওয়ার্ডের। আমরা টাকা ফেরত চাই। ঘটনায় বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় অভিযোগ করে বলেন, তৃণমূল কাউন্সিলর অশোক সাহা দোকানঘর দেওয়ার নামে সাধারণ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়েছেন। তবে এই ঘটনায় শুধু একা কাউন্সিলর জড়িত নন, পৌরসভার আরও অনেকেই এই ঘটনায় জড়িত রয়েছে। তাই পুলিশের কাছে দাবি জানাবেন ঘটনার উপযুক্ত তদন্ত করে সমস্ত জড়িত ব্যক্তিকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের। 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে মালঞ্চপল্লী এলাকায় বাজারে স্টল দেওয়ার নাম করে
কোটি কোটি টাকা কাটমানি তছরূপের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মেহনতি মানুষের কোটি কোটি টাকা লুট করেছে এই অশোক সাহা এবং থানায় এফআইআর হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে শুধু অশোক সাহা যুক্ত নয়, অশোক সাহার সাথে পৌরসভার একাধিক ব্যক্তি এর সাথে যুক্ত রয়েছে। আমরা চাই প্রশাসনিকভাবে, প্রশাসনের কাছে অনুরোধ করছি অশোক সাহার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এবং অশোক সাহার সাথে কারা কারা জড়িত রয়েছে, কারা কারা সেই কাটমানির ভাগিদার, সেটা যাতে সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে আনা হয় এবং যারা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি করা হয়, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর্জি রাখছি। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি বলেন, পৌরসভা দোকান ঘরের যে দাম ধার্য করেছিল তাই নিয়েছে, কোনো বাড়তি টাকা নেয়নি। কেউ নিলে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা একটা ওখানে একটা মার্কেট করি, যে গভর্নমেন্টটা হকার্স মার্কেট, ওখানে একটা ড্রেন ছিল আমাদের, সেই ড্রেনটাকে সিটেশন করে ওই জায়গাটা অনেক বড় জায়গা, সেই ড্রেনটাকে আমরা ন্যারো করে নিয়ে গেছি। তো ওই ড্রেনের জায়গাটা একটা হকার্স, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হকার্স মার্কেট সব জায়গায় করতে বলছে, হকার্সের রিহ্যাবিলিটেট করতে বলেছে। মানে আমরা বোর্ড অফ কাউন্সিলর্সের সিদ্ধান্ত নিয়েছিলাম, তো ওইখানে আমরা একটা রেট, বোর্ড অফ কাউন্সিলর্সের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে দোকান হলে এই রেট, প্ল্যাটফর্ম হলে এই রেট, ভাড়া এটা, এবং সেই মতো যারা আমাদের কাছে ওইখানে যারা বসে থাকতো, দোকান করতো বিভিন্নভাবে, তাদেরকে রিহ্যাবিলিটেট করা হয়েছে। তো ওইরা যখন আমাদের কাছে এসেছিল তখন আমরা সেই টাকাগুলো জমা দিয়ে তাকে রিসিপ্ট দিয়েছি, যা রেট। বাইরে কাকে দিয়েছে না দিয়েছে এখানে আমরা বিন্দু বিসর্গ যাই না। আমাদের কাছে এরকম অভিযোগ হলে আমরা এইটুকু বলবো, আইন যা আছে আইন চলবে। বাড়তি টাকা নেওয়া হয়েছে, কাউন্সিলর রিসিপ্ট দেননি, বাড়তি যদি কেউ নেয় তাহলে সেটা পুলিশ দেখবে, আমাদের কিছু দেখার নেই। আপনার কাউন্সিলর যদি ইনভলভ থাকে তাহলে হবে, আর যদি ইনভলভ না হয় কাউন্সিলরকে, আমার নামও তো বলছিল ডিএসের টাকা বিক্রি করে দিচ্ছি, সব বিক্রি করে দিচ্ছি, জানতো দেখি অ্যাসেট কত বেড়েছে বিজেপি। আগে ডিএসের না উপর থেকে নিয়ে এসছি, আমি আকাশ থেকে নিয়ে এসছি, অনেক গভর্নমেন্ট অফিস ভাড়া দেয়, আমরা রেজুলেশন নিয়ে করেছি। যে টাকা আমরা ধরেছি সেই টাকাই আমাদেরকে দিয়েছে, আমরা বাড়তি টাকা মিউনিসিপ্যালিটিতে নিয়ে কম পয়সা রিসিভ দিই। আর পুলিশ এনকোয়ারি করুক না, এনকোয়ারি করে দেখো। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 1.5 লক্ষ টাকা নিয়েও দেওয়া হয়নি চাকরি। বারংবার টাকা ফেরত চেয়েও ফেরত মেলেনি টাকা। তাই টাকা ফেরতের দাবিতে তৃণমূলের প্রাক্তন বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদার গাজলে। এদিন গাজলে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুশীল রায়কে ঘিরে এলাকাবাসী বিক্ষোভ দেখান। চাকরি দেওয়ার নামে নেওয়া টাকা ফেরতের দাবি জানান তার কাছে। এই ঘটনাকে ঘিরে এদিন গাজল কিষান মান্ডি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে গাজল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় রঞ্জিত ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, তার ছেলে বিক্রম ঘোষকে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে প্রায় 14 বছর আগে তৎকালীন বিধায়ক সুশীল রায় তার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু টাকা নিলেও তিনি চাকরি দিতে পারেনি। টাকা ফেরত চাইলেও টাকা ফেরত পাননি। তাই আজ প্রাক্তন বিধায়ক সুশীল রায়কে ঘিরে টাকার দাবি জানান। এরপর প্রাক্তন বিধায়ক টাকা ফেরত দিতে বাধ্য হন। চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছিল 1.5 লাখ। ওই জন্য কে চাকরি দেওয়ার জন্য টাকা? কে উনি? কে
এমএলএ। প্রাক্তন নাকি? হ্যাঁ, প্রাপ্ত কি হয়েছে? কোন দলে? মানে তৃণমূলের। হ্যাঁ, মানে চাকরি দিবে, টাকা নিচ্ছে হ্যাঁ। কত টাকা? 1.5 লাখ। কার চাকরি? আমার ছেলে। কি নাম আপনার ছেলের? বিক্রম ঘোষ। কিসে চাকরি দিবে বলেছিল? প্রাইমারি স্কুল। হ্যাঁ, কতদিন আগে দিয়েছিল টাকা? 2012 হ্যাঁ, 2012 কি 14। আজকে কি হলো হঠাৎ করে? হঠাৎ করে ডাকলাম টাকাটা অনেকবার তো বাড়িতে গেছি। তাড়িয়ে তারপর আজকে হ্যাঁ ধরার পর মানে দেওয়ার জন্য রাজি দেওয়া হয়েছে। কত টাকা? 1.5 লাখ। একটা সোনার বালা দেখলাম। হ্যাঁ, 2টা বালা। কি বলছে? টাকার পরিবর্তনে 2টা বালা দিছে। সোনার দোকানে চেক করুন। ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করে বলেন, শুধু এই ঘটনা নয়, গাজলে আরও বহু মানুষের কাছে তৃণমূল নেতানেত্রীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। সেই কারণে এখন মানুষ তাদের বিরুদ্ধে সরব হচ্ছেন। উনি গাজলের প্রাক্তন বিধায়ক ছিলেন। তৃণমূল আমলে তার যে কালো কেচ্ছা সেগুলো আজকে বেরোতে শুরু করেছে। আজকে এই কিষাণ মান্ডিতেই আমাদের এই কিষাণ মান্ডিতে এক যতন ঘোষের কাছে উনি চাকরি দিবে বলে টাকা নিয়েছিলেন, আর সেই কারণেই তাকে আজকে পাকড়াও করেছিলেন যে সবাই মিলে ধরে সেই টাকা তার হিসাব চাওয়া হয়েছে। আজকে তার টাকা ফেরত দিতে বাধ্য হলেন। আর এটা কেবল শুরুয়াত গাজলে, এটা এবার ধীরে ধীরে সব সহজটা হবে এবং সমস্ত বিলে ঢুকে থাকা সেই কেঁচোগুলো বেরিয়ে আসবে। কি মনে হচ্ছে কতজনের কাছে? দেখুন, গাজলে প্রায় 1000 কোটি টাকার ঘোটালা আছে সব মিলিয়ে। 1000 কোটি টাকা ছোটো অ্যামাউন্ট নয়। সাধারণ মানুষ যারা হয়তো বাড়িতে থেকেছেন, তারা বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য গুন্ডা পাঠিয়ে তার জমি দখল করা, কারো কাছে হয়তো কী বলে চাকরি দেবো বলে টাকা নেওয়া, কারুকে কী বলে পুকুর দখল করে নেওয়া, এগুলো সবই কন্টিনিউয়াস চলেছে দীর্ঘ 15 বছরের এই অরাজকতার শাসনকালে। এই বিষয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুশীল রায়কে ধরা হলে তিনি বলেন, তিনি কারো কাছে চাকরি দেওয়ার নামে টাকা নেননি, তবে তার দলের উত্তম সরকার নামে এক কর্মী টাকা নিয়েছিলেন বলে শুনেছেন। সেই কারণে তাকে টাকা ফেরত দিতে বলেছেন। সেই মতো উত্তম সরকার টাকা ফেরত দিয়ে বিষয়টি মিটমাট করে নিয়েছে। কোথায় আজকে ঘটনাটা? এই কিষাণ মান্ডি সবজি বাজারে। আমি প্রতিদিনে আসি, ওদের কাছে আড্ডা মারাই, কিন্তু ওদের কাছে আমি এমএলএ থাকার সময় আমি শুনেছিলাম 1 লক্ষ টাকা, এখন শুনছি 1.5 লক্ষ টাকা নিয়েছিল একজন। কে? উত্তম সরকার বলে। কি করে উনি? ওই এমনি ল্যান্ডের ব্যবসা করে, জমি জায়গা ব্যবসা করে। তখন তৃণমূল করতো, আমাদের সাথে থাকতো। হয়তো বলেছে নাকি চাকরি দিব, কি দিব এই বলে যেই কারণে হোক নিয়েছে। আমি অনেক পরে শুনলাম যে উত্তম আমার কাছে টাকা নিয়েছে, আপনার কাছে তো থাকে, আপনার কথা বলে নিয়েছে, আপনি চাকরি করে দেবেন। তো আমি বলছি, দেখেন আমার কাছে কোনো চাকরি নাই, আমি চাকরি দিতে পারবো না, আমি কারোর টাকাও নেই দাদা, এইটুকু আমার নাম আছে। তো আজকে ওরা হঠাৎ করে বলছে টাকাটা তো আপনি জুম্মা নিয়েছিলেন। তাহলে হ্যাঁ, নিয়েছিলাম জুম্মা, হ্যাঁ, কিন্তু আমি টাকাটা উঠাতে পারিনি। এই করে ঝামেলা, লোকজন আসলো, বলছে টাকা আপনাকেই দিতে হবে। তখন আমি দায়িত্ব নিলাম যে আমি দিয়ে দেবো, কয়েকদিন পরে এরা দায়িত্ব নিচ্ছিল না। তো এখন আমি চাপ দিলাম যে টাকা নিয়েছে, ও এখন ওর বাড়িতে টাকা পৌঁছে দিয়েছে। এই যে পৌঁছে দিয়েছে, এদের সাথে এরা শুনলো, টাকা পৌঁছে দিয়েছে। হ্যাঁ, আমি এর মধ্যে নাই, আমি জানতামও না, ওদের সাথে আমার কথা হয়নি যে আমি চাকরি দিব, টাকা নিব, আমার হাতে টাকাও দেয়নি। হ্যাঁ, যে নিয়েছে এই গন্ডগোলের দেখে ও টাকা দিয়ে দিয়েছে। মালদায় ডাক্তারের ভিজিট কমানো সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল বিজেপি। আন্দোলনের অঙ্গ হিসাবে একাধিক দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি পেশ করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখায়। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদিকা নারায়ণী ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে মালদা শহরের মকদমপুর এলাকায় অবস্থিত মালদা আইএমএ ভবনে গিয়ে আইএমএর মালদা শাখার সম্পাদক ডক্টর অভিজিৎ মিশ্রর হাতে তাদের ডেপুটেশন কপি তুলে দেন। সেই ডেপুটেশন কপি তুলে দেওয়ার মাধ্যমে মালদায় ডাক্তারের অস্বাভাবিক ভিজিট কমিয়ে 200 থেকে 300 টাকার মধ্যে রাখা, বিভিন্ন ডাক্তারের কাছে নাম লেখানোর ক্ষেত্রে দালাল রাজ বন্ধ করা, রোগ নির্ণয়ের ক্ষেত্রে কোনো ডায়াগনস্টিক সেন্টারের নাম উল্লেখ না করার মতো একাধিক দাবি জানান। আজকে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের
সেক্রেটারির কাছে এসেছিলাম। ওনার কাছে আমরা অনুরোধ করলাম যে শহরের এবং গ্রাম বাংলার বিভিন্ন মানুষ যে ডাক্তারের যে ভিজিট 500, 700, 1000 টাকা, 1500 টাকা পর্যন্ত হয়ে গেছে, সেটাকে যাতে ন্যূনতম 200 থেকে 300 টাকার মধ্যে আনা যায়, তাহলে সাধারণ মানুষের, গরিব মানুষের প্রচুরভাবে কিন্তু সুবিধা হবে, তারা কিন্তু প্রাণে বাঁচতে পারবে। কিন্তু আপনারা জানেন যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট, মানুষের স্বাস্থ্যর বিষয়টা সবথেকে এসেন্সিয়াল বিষয়। সেজন্য প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন হাজারো হাজারো রুগীরা সকাল থেকে ডাক্তারের কাছে আসেন, নাম লিখে ভোরবেলা থেকে এসে নাম লেখায়। এবং আমরা ডাক্তারের ভিজিট যেমন বলেছি যে 200-300 টাকার মধ্যে আনার একটা আমরা আর্জি জানিয়েছি আইএমের কাছে। পাশাপাশি বলেছি যে যত নাম লেখানোর যে বিষয়টা ডাক্তারবাবুদের, যে এখানে প্রচুর দালাল চক্র চলছে, ভোরবেলা থেকে এসে এবং ডাক্তারের সম্পূর্ণ ভিজিট পেমেন্ট করে সেখানে নাম লেখাতে হচ্ছে। আমরা অনুরোধ করেছি যে অনলাইন যাতে নাম লেখানোর প্রসেসিংটা হয়, তাহলে কী হবে, উইদাউট টাকা এবং অনলাইন, টাকা না দিয়ে অনলাইন যদি নাম লেখানোর সুবিধা হয়, তাহলে গ্রাম বাংলার প্রচুর প্রান্তিক মানুষ দূর দূরান্ত থেকে আসে নাম লেখাতে, সেটা অসুবিধা হবে না। আর এবং বিশাল একটা দালাল চক্র চলছে। তৃণমূল কংগ্রেস সরকার চলাকালীন এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে দালাল চক্রে পরিণত করেছিল। তাই আমরা দালাল চক্রটাকে মুক্ত করার জন্য আইএমের কাছে, আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারির কাছে অনুরোধ করলাম যে এই বিশেষ কিছু পয়েন্ট নিয়ে আমরা ডেপুটেশন দিলাম এবং আগামী দিন আমরা এসপি সাহেবের কাছে যাব। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উনি বলেছেন আমাদেরকে যে প্রশাসনের সহায়তা দরকার, কারণ হচ্ছে এখানে ভুয়ো চিকিৎসক, ভুয়োভাবে যে দালাল চক্র চলছে, তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প লাগবে। আমরা আগামী দিন এসপি সাহেবের সঙ্গে দেখা করে এই বিষয়গুলো নিয়ে যাতে আরও এই স্বাস্থ্য ব্যবস্থাকে কীভাবে সুন্দর করা যায়, তার জন্য ভারতীয় জনতা পার্টির অনবরত অবিরাম লড়াই চলছে এবং আগামী দিনও চলবে। উত্থাপিত সমস্ত দাবি এক্সিকিউটিভ বডিতে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দেন মালদা আইএমএ শাখার সম্পাদক ডাক্তার অভিজিৎ মিশ্র। আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মাননীয় সেক্রেটারি মহাশয় আর আইটি সেলের সদস্য এবং মহিলা সদস্যরা সবাই এসেছিলেন আমার কাছে, আইএমএর কাছে কিছু দাবি নিয়ে। দাবির ভেতরে প্রথমে রেখেছিলেন ওনারা হচ্ছে যাদের হচ্ছে একটু ভিজিট বেশি আছে ডাক্তারদের, সেই ভিজিটটা একটু কোনো নিডি পেশেন্টের জন্য রিকনসিডার করা। গ্রামগঞ্জের কিছু পেশেন্ট নাম লেখানোর জন্য অনেক ভোরবেলা অনেক দূর থেকে খুব কাক ভরে বেরোতে হয়, সারাদিন থাকতে হয়, তাদের কাজের নষ্ট হয়। তাহলে অনলাইনে বা অন্য পদ্ধতিতে নাম লেখানোর কিছু বন্দোবস্ত করা যায় কিনা সেটা। আর রোগ নির্ণয়ের ক্ষেত্রে যখন অনেক ক্ষেত্রে ডায়াগনস্টিক সেন্টারের কথা উল্লেখ করা হয়, সেটা যেন ডাক্তারবাবুরা উল্লেখ না করে দেন, যাতে অসাধু চক্র, মানে অনেক ক্ষেত্রেই আমরা জানি যে অসাধু চক্রের মধ্যে পেশেন্টরা পড়ে যান, মানে তাতে তাদের সর্বস্ব যা নিয়ে আসেন সেটা ব্যয় করে, যে ডায়াগনস্টিক সেন্টার হয়তো অথরাইজ নয়, যাদের সমস্ত কিছু ইকুইপমেন্ট ঠিক নেই, তারা হচ্ছে তাদেরকে রিপোর্ট দিচ্ছে। কি আশ্বস্ত করলেন? আমি ওনাদের বললাম আমাদের নেক্সট এক্সিকিউটিভ কমিটি মিটিং খুব শীঘ্রই হবে। সমস্ত যে বিষয়গুলো ওনারা যেটা বলেছেন সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা করে আমাদের তরফ থেকেও, কারণ এটাতে আমরা ওনাদের যেমন একটা সহযোগিতা লাগবে, প্রশাসনিক একটা সদর্থক ভূমিকা এক্ষেত্রে লাগবে। তাহলে এখানে যে প্রশাসনিক কর্তারা আছেন, মাননীয় ডিএম মহাশয়, সিএমওইস মহাশয় এবং পুলিশের কর্তারা যিনি আছেন, তাদের কাছে এই ডেপুটেশনের এগেনস্টে আমরা কী চাইছি স্টেপ, সেটার জন্য একটা আবেদন খুব শীঘ্রই আমরা ওনাদের কাছে দেব। হকার উচ্ছেদ ইস্যুতে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে বুলডোজার রাশ চালানোর অভিযোগ তুলে মালদায় পথে নামলেন সিপিআইএমের ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের সদস্যরা। সোমবার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচি পালন করলেন মালদা শহরের ফোয়ারা মোড়ে। প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এছাড়াও উপস্থিত ছিলেন মালদার সিটু নেতা মিন্টু চৌধুরী, অনুপম গুণ, শুভজিৎ মিত্র, বরুণ সাহা, বিশ্বরূপ বিশ্বাস সহ অন্যান্যরা। তারা সকলেই বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে সোচ্চার হন। সেই সঙ্গে যাদবপুরে হকার উচ্ছেদে বাধাদানকারী বাম নেতৃত্বের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সুর চড়ান। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন উপস্থিত বাম নেতৃত্ব। গোটা বাংলা জুড়ে বুলডোজারের শাসন চলছে। গরিব মানুষ, হকার, তাদের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। তাদের দোকান বেআইনিভাবে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের দোকান পাট সমস্ত ভাঙচুর করা হচ্ছে। বিজেপির সরকার ঠিক যেভাবে উত্তরপ্রদেশ,
মধ্যপ্রদেশ, ওদিকে রাজস্থান, বিহার, মহারাষ্ট্র, এই সর্বত্র যেভাবে এই বুলডোজারের শাসন চালিয়েছে, বাংলার মাটিতেও, রবীন্দ্রনাথ নজরুলের মাটিতেও সেই একই বুলডোজারের শাসন চালাতে চাইছে। আমরা স্পষ্ট বলছি, যেখানেই বুলডোজার সেখানেই কিন্তু লাল ঝান্ডার প্রতিরোধ। গতকাল যাদবপুরে দেখা গেছে প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার আটকানোর চেষ্টা করেছেন, লাঠিচার্জ করা হয়েছে তার ওপর, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। জয়রাজ ভট্টাচার্য থিয়েটার কর্মী, তার মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে। সৃজন ভট্টাচার্য এসএফআইয়ের সাধারণ সম্পাদক, বামপন্থী নেতৃত্ব, হাতে কনস্টিটিউশন নিয়ে, হাতে সংবিধান নিয়ে সে দাঁড়িয়েছিল বুলডোজারের মুখোমুখি, তাকে অ্যারেস্ট করা হয়। আজকে খানিকক্ষণ আগে সৃজন জামিনে বেরিয়েছে এবং বেরিয়ে আসবার পরে সে প্রথম যে মিছিলটায় চলে গেছে, 8 ঘন্টার মধ্যে সে আবার ওই যাদবপুরের মাটিতেই পৌঁছে গেছে এই মিছিল সংগঠিত করতে। এসএফআই এর মিছিল, যে হকার উচ্ছেদ করা চলবে না, পুনর্বাসনের গ্যারেন্টি দাও, তারপরে উচ্ছেদের কথা আসবে। নিশ্চয় একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বিহার থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এনে বাংলায় মদের থেকে হুমকি, তোলাবাজি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করার ঘটনায় 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম আসিকুল রহমান, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ বাজার এলাকায়, এবং অপরজনের নাম শ্রীরাম যাদব, বাড়ি বিহারে। তাদের বিরুদ্ধে অভিযোগ, সোমবার তারা বিহার থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এনে হরিশ্চন্দ্রপুরের ভালুকা এলাকার এক মদের ঠেকে গিয়ে দাপাদাপি করে, অন্যান্যদের হুমকি, অশ্লীল ভাষায় গালিগালাজ করে তোলাবাজির চেষ্টা করে, যা সিসি ক্যামেরায় ধরা পড়ে। এই ঘটনার তদন্তে নেমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনায় জড়িত 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার ধৃতদের পেশ করে চাঁচল মহকুমা আদালতে। बंदूक कोथा থেকে পেলেন? बंदूक कहाँ से पकड़ा? बंदूक कहाँ से लाया बंदूक? बंदूक कहाँ से लाएंगे? बंदूक फायरिंग किया ना आपने? हाँ। क्यों किया? झगड़ा हुआ था इसलिए कर। किस लिए झगड़ा हुआ था? क्या लेके झगड़ा हुआ था? हाँ, दारू पीने के लिए गए थे। कहाँ पे? ठेका में। फिर वहाँ पे गाली गलौज करने लगा, मेरा कॉलर वॉलर पकड़ लिया। कौन? तो बंदूक कहाँ से मिला आपको? बंदूक कहाँ से मिला? बंदूक उधर से लाए थे हम। कहाँ से? बिहार से? हाँ, बिहार से बंदूक लाया था। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা। প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে লিখিত অভিযোগ জানালেন অপর বিদ্যালয় পরিদর্শকের নিকট। ঘটনা মালদার হবিবপুর ব্লকের হবিবপুর অঞ্চলের মাছলিকান্দর প্রাথমিক বিদ্যালয়ের। জানা গেছে, মাছলিকান্দর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন অপরূপ সরকার। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মাঝে মধ্যেই বিদ্যালয়ে আসেন না, আসলেও ছাত্রছাত্রীদের পাঠদান থেকে বিরত থাকেন। শুধু তাই নয়, গরমের ছুটির পর বিদ্যালয় খুললেও তিনি এখনো পর্যন্ত একদিনও বিদ্যালয়ে আসেননি। তার উপরে বিদ্যালয়ের মিড ডে মিল পরিচালনার দায়িত্ব থাকলেও তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেন না বলেও অভিযোগ, যার প্রমাণস্বরূপ গত শুক্র এবং শনিবার বিদ্যালয়ে মিড ডে মিল রান্না হয়নি। ফলে ওই 2 দিন খুদে পড়ুয়ারা মিড ডে মিল থেকে বঞ্চিত থাকে। শুক্র শনিবার মিড ডে মিল খাইয়েছিল? কি খাইয়েছিল? আর শনিবারে? প্রধান শিক্ষক আসেন? প্রধান শিক্ষক আসেন? স্কুলে প্রধান শিক্ষক আসেন? এই ঘটনায় ছাত্রছাত্রীদের অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব হন। তারা গোটা ঘটনায় প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে লিখিত অভিযোগ জানান হবিবপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের নিকট।
শুক্র শনিবার মিড ডে মিল বাচ্চাদের দেওয়া হয়নি। হ্যাঁ, মাস্টারমশাইরা আমাদের অভিভাবকদের, স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের ডেকেছেন। আমি এসেছি, আমার মেয়েও পড়ে ক্লাস 2-এ। হ্যাঁ, আমি এখানকার জনপ্রতিনিধি হই এবং গার্জেন হিসেবে এসেছি এখানে। তো আমাদের যেটা মূল বক্তব্য যে শুক্র শনিবার যে মিড ডে মিল দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি। আজকেও হেডমাস্টারমশাই আসেনি, ওনার সাথে নাকি মাস্টারমশাইরা যোগাযোগ করছেন, ওনারা কিন্তু যোগাযোগ হচ্ছে না। তো এটা তো খুব দুঃখজনক একটা ব্যাপার। হ্যাঁ, আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সব রকম ব্যবস্থা দিচ্ছেন, কিন্তু এই যে হচ্ছে না, এই জিনিসগুলো না খুব দুঃখনীয় ব্যাপার। হ্যাঁ, আমরা অভিভাবকরা সবাই মিলে বসেছি এখানে। আজকে একটা মিটিং হচ্ছে মাস্টারমশাইদের সাথে। তো আমরা যে এখানে মাস্টারমশাইরা কি একটা কিছু ব্যবস্থা গ্রহণ করছেন, আর আমরা সব অভিভাবকরা মিলে প্রশাসনের কাছে একটা কিছু লিখিত দিব, দেখি প্রশাসন কী ব্যবস্থা নেয় এটা নিয়ে হেডমাস্টারের। তবে শুধু অভিভাবকরাই নন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মিত হাজিরা এবং মিড ডে মিল পরিচালনার দায়িত্ব পালনে উদাসীনতার অভিযোগ শোনা গেল মাছলিকান্দর প্রাথমিক বিদ্যালয়ের এক পার্শ্ব শিক্ষক সহ এক সহকারী শিক্ষকের মুখেও। গত 1 তারিখ তো আমাদের স্কুল খুলল, তারপর থেকে আমরা হেড স্যারের সঙ্গে কীভাবে যোগাযোগ করে পাচ্ছি না। উনি আমাদের শুধু ওই কিছু পরিমাণ টাকা পাঠিয়ে দিয়েছিলেন। তো সেই হিসাবে বৃহস্পতিবার গ্যাস শেষ হয়ে যায়, রাঁধুনিরা জানিয়েছিল আমাদেরকে। শুক্রবার আমরা হেড স্যারকে জানিয়েছি। তো উনি তারপর অনেক রাত 10টা-11টার সময় রিপ্লাই দিয়েছেন যে গ্যাস তো ফুল পাওয়া যাবে না, অল্প পাওয়া যাবে। তো সেই হিসেবে আমাদের শুক্রবার তো রান্না হয়নি, আর শনিবারও গ্যাসের জোগাড় করতে না পেরে উঠে আমরা সেদিন আমরা রান্না করাতে পারিনি, কারণ গ্যাস পাওয়াতে এখন সময় সাপেক্ষ ব্যাপার। শুক্রবার বাচ্চারা তাহলে কিছু খায়নি মিড ডে মিলে? কিছু খাইনি, সেদিন গ্যাস তো ছিলই না। শনিবার সকালবেলা গ্যাসের ব্যবস্থা করে উঠতে পারিনি, আমরা যোগাযোগ করেছিলাম, যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার। তো সেদিন আমরা শনিবার মিড ডে মিল খায়নি বাচ্চারা? না, সেদিন বাচ্চারা ওই আমরা কিছু শুকনো খাবারের ব্যবস্থা কি দিয়েছিলেন জন্য? ওই স্থানীয় যে দোকান রয়েছে, ওই মুড়ি চানাচুর বা কিছু। এটা কোথাও জানিয়েছেন? হ্যাঁ, আমরা এসআই স্যারকে জানিয়েছি, আর আমাদের রাঁধুনিরাও ওনারা দরখাস্ত মারফত বিজু স্যারকেও জানিয়েছে ব্যাপারটা। তো এসআই স্যার আমাদের স্কুলে এসেছিলেন, সব কিছু দেখে গেলেন। কবে এসেছিলেন? উনি এসছেন সোমবার, কালকে। হ্যাঁ, গতকালকে এসেছিলেন, সব কিছু দেখে গেলেন, সব কিছু রিপোর্ট নিলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে গেলেন। এখানে আমাদের মাছিরকান্দর প্রাইমারি স্কুলে যিনি হেড টিচার আছেন, উনি সমস্ত কিছু দায়িত্বে রয়েছেন। উনি মিড ডে মিল থেকে ওনার যত রকম স্কুলের ফান্ড সব কিছুই ওনার হাতে। উনি ছুটির পর থেকে আজ পর্যন্ত উনি স্কুলে আসেননি। 1 তারিখে, এই মাসের 1 তারিখে স্কুল খুলেছে, উনি আজ পর্যন্ত স্কুলে আসেননি। আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে অনেক সময় অনেক ফোন ধরেন না। উনি মেসেজ করেন মাঝে মাঝে, এটা ওর সেটা মেসেজ করে নিজের বাহানায় উনি সময় কাটাচ্ছেন। এবং কখনো আমাদের 200-100 টাকা ফোন পেতে পাঠিয়ে উনি চালিয়ে নিতে বলেন। এরপরে একদিন হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়, যার ফলে রান্নাবান্না সেদিন করতে পারিনি। পরের দিনও গ্যাস জোগাড় করতে করতে সেদিনও রান্না হয়নি। মোট 2 দিন, গত শুক্র এবং শনিবার রান্না হয়নি। হ্যাঁ, এরকম পরিস্থিতি প্রায় হয়। শুধু এই গত শুক্রবার শনিবার হয়েছে সেরকম কিন্তু নয়, এর আগেও কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এই গোটা ঘটনা সম্পর্কে হবিবপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ সাহাকে ধরা হলে তিনি বলেন, মাছলিকান্দর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি অভিযোগের সত্যতা চাক্ষুষ করেছেন। তাই এই বিষয়ে প্রধান শিক্ষককে শোকজ করা হবে। এছাড়াও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে তুলে ধরে সমস্যার সুষ্ঠু সমাধান চাইবেন। অ্যাকচুয়ালি গতকাল আমি ওই একটা সারপ্রাইজ ভিজিটে বিভিন্ন স্কুল পরিদর্শন করাকালীন অবস্থায় মাছলিকান্দর প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হই এবং সেক্ষেত্রে এই জিনিসটা আমার নজরে আসে যে স্কুলে এইচটি যিনি আছেন, উনি দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ উপস্থিত থাকেননি, স্কুলে আসেননি উইদাউট এনি ইন্টিমেশন। তিনি কোনোভাবেই অথরিটিকে না জানিয়েই কিন্তু আনঅথরাইজভাবে স্কুলে অ্যাবসেন্ট আছেন, সেটা আমি খাতাতে মার্কিং করে দিয়ে এসেছি। এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, শুক্রবার শনিবার কোনো রকম কুকড মিড ডে মিল তিনি কিন্তু করেননি এবং সেটা টিচাররাও আমাকে লিখিতভাবে জানিয়েছেন।
সে বিষয়ে আমি সমস্ত বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিটেনভাবে জানাচ্ছি এবং এই পুরো ঘটনাটা কেন তিনি এইভাবে করছেন বা করেছেন তার একটা শোকজ নোটিশ ওনাকে ধরিয়ে তার কাছ থেকে আমরা উত্তর চাইছি এবং বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যাতে এর সমাধান হয় সেটা আমি চাইছি এবং গ্রামবাসীদের পক্ষ থেকেও যে ধরনের অভিযোগ আজকে জমা দিয়েছে সেগুলোও দেখে সেই হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে তার উত্তর নেওয়া হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যাতে এই ঘটনার দ্রুত নিরসন হয় সেটা ব্যবস্থা করা হবে। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। নতুন রাজ্য সরকারের উদ্যোগে মালদায় গড়ে উঠতে চলেছে ম্যাঙ্গো ট্যুরিজম স্পট, অর্থাৎ আম কেন্দ্রিক পর্যটন কেন্দ্র। মালদা শহরের মাধবনগর এলাকায় বাইপাস সংলগ্ন কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই ম্যাঙ্গো ট্যুরিজম গড়ে তোলার কথা জানালেন মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, যার অঙ্গ হিসাবে মঙ্গলবার আমার মালদা নামে এক বুকলেট প্রকাশ করা হয়। বুকলেট প্রকাশের পর আম কেন্দ্রিক ম্যাঙ্গো ট্যুরিজমের ভাবনা এবং তার বাস্তবায়ন নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা চলে। এই আলোচনায় জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক দীপক নায়ক সহ মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আলোচনা শেষে জেলাশাসক রাজেনবীর সিং কাপুর জানান, দার্জিলিংয়ে যেমন চাকে কেন্দ্র করে ট্যুরিজম গড়ে উঠেছে, সেই আদলে তারা মালদায় আম নিয়ে ম্যাঙ্গো ট্যুরিজম স্পট গড়ে তুলতে চান, যার মাধ্যমে মালদার আম দেশ বিদেশে আরো জনপ্রিয় হবে। মালদার আম দেখতে এবং খেতে দূর দূরান্ত থেকে পর্যটকরা মালদায় ছুটে আসবেন। অনেক টি ট্যুরিজম হয়, আপনি যখন ওখানে যান কালিম্পং বা দার্জিলিং, তো অনেক হোটেল বা রিসর্ট বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন চাকে মার্কেট করে। মালদা তো এত বেশি আম প্রডিউস করে, এত বেশি সিল্ক প্রডিউস করে, আমাদের ট্যুরিজম কেন হবে না? তো যারা রোড থেকে, হাইওয়ে থেকে, শিলিগুড়ি থেকে ক্যালকাটা যাবে, আমরা এখানে আজকে নির্দিষ্ট করলাম, ডক্টর নায়েক এখানে আছেন, CISH এর হেড, আমরা এখানে একটা ভালো ট্যুরিজমের ব্যবস্থা করব। এখানে ফার্ম ট্যুরিজম হবে, আপনারা এসে ফার্ম দেখতে পারেন, ম্যাঙ্গো প্লাক করতে পারেন, এটা আমেরিকা লন্ডনে হয়ে কিনতে পারেন, একটা ভালো ক্যাফে হবে, ওর সঙ্গে আমরা একটা সুভিনিয়ার শপ করবো, মালদার যতগুলো ভালো জিনিস ওখানে বিক্রি হবে। অ্যান্ড এই সব ব্র্যান্ডিংটা আমার মালদার আন্ডারে হবে, যেটা আজকে আমরা লঞ্চ করেছিলাম সবাইকে নিয়ে। তো মালদার আম দেশ বিদেশের বাজারে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হলো মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসাবে মালদার আম চাষি, আম ব্যবসায়ী, আম রপ্তানিকারকদের এক ছাতার তলায় আনতে গড়ে তুলল আমার মালদা নামে এক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের অন্তর্গত সমস্ত আম চাষি, আম ব্যবসায়ী এবং আম রপ্তানিকারকদের নিয়ে এক প্রশাসনিক বৈঠক করল মঙ্গলবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনে। বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। তারা সকলে মিলে এদিনের বৈঠকে মালদার আমের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেন। মালদার আম দেশ বিদেশের বাজারে জনপ্রিয় করে তুলতে আধুনিক বিপণন কৌশল, আম কেন্দ্রিক ই-কমার্স, আমের অনলাইন বিক্রি নিয়ে মত বিনিময় করেন। সেই সঙ্গে আম রপ্তানির ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন, সংরক্ষণ ব্যবস্থা নিয়েও আলাপ আলোচনা করেন বলে জানা গেছে। আজকে আমাদের জেলা থেকে আমাদের অফিসাররা আছে, আমাদের ম্যাঙ্গো ফার্মার্স, আমরা অর্চার্ড ওনার এবং বায়ার্সকে দেখেছি। এখানে আমরা একটা সিম্পোজিয়াম করছি, যেখানে ICAR থেকে শুরু করে, অ্যাপিডা থেকে শুরু করে KVK, CISH, সব ম্যাঙ্গো অ্যাগ্রিকালচার বডিজকে আমরা দেখেছি। আমি অনেক এফোর্ট করেছে, খুব ভালো মালদার পজিশন, কিন্তু
সবাই ইন্ডিভিজুয়ালি করে, সব অফিস সব ইনস্টিটিউশন ইন্ডিভিজুয়ালি এফোর্ট করে আমরা এটাকে সবাইকে কনভার্জ করে একটা কনভার্জেন্স করেছি। মালদা জেলাতে এখন থেকে আমের যতগুলো অ্যাক্টিভিটি হবে, এই আমরা একটু আমার মালদা যেটা আমরা করলাম আজকে লঞ্চ, এই ইনিশিয়েটিভ আন্ডারেই আমরা সবাইকে নিয়ে নিলাম। মালদা মার্চেন্ট ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে নিলাম, কেভিকের হেল্প নিলাম, CISH এর হেল্প নিলাম, হর্টিকালচার থেকে শুরু করে ICAR থেকে শুরু করে কোঅপারেটিভস হলো, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, MSME ডিপার্টমেন্ট, অল অন্টারপ্রেনিয়র্স আর হিয়ার, আমাদের যারা চাষিরা আছে ওরাও আছে। তো সবাই যারা ম্যাঙ্গো ইন্ডাস্ট্রিতে যুক্ত আছে, অনেক লোকজন যুক্ত আছে, সবাইকে একটা আমরা প্ল্যাটফর্ম দিলাম যে মালদা ম্যাঙ্গোর একটা ব্র্যান্ডিংটা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে একটা ইমপ্রুভ হতে পারে। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। তাই আন্তর্জাতিক যোগা দিবসের প্রাক্কালে মঙ্গলবার যোগ দিবস উদযাপনের প্রস্তুতিমূলক যোগ চর্চার ছবি নজরে এলো মালদার গাজলের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন প্রাঙ্গণে। এদিন স্কুলের পক্ষ থেকে বিভিন্ন ক্লাসের ছাত্রীদের নিয়ে ৪৫ মিনিটের যোগ চর্চার শিবিরের আয়োজন করা হয়। এতে স্কুল শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। সেই সঙ্গে যোগ চর্চায় অংশ নিয়ে সকলকে উৎসাহিত করেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি বলেন, আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস, তাই যোগা দিবসের প্রাক্কালে আজ প্রস্তুতিমূলক যোগ শিবিরে যোগ চর্চা করলেন। উদ্দেশ্য একটাই, বিশ্ব যোগ দিবস সাফল্যমণ্ডিত করে তোলা। যোগা দিবস উপলক্ষে প্রস্তুতি পর্ব বলতে পারি। সেই প্রস্তুতি পর্বের প্রথম যোগাভ্যাস হচ্ছে আজকে এই শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের প্রাঙ্গণে। তাতে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি অংশগ্রহণ করতে পেরে আমি আরও বেশি খুশি, কারণ যোগের দ্বারাই আমরা গোটা সমাজকে, গোটা বিশ্বের মানুষকে নিরোগ রাখার যে সংকল্প নিয়েছি তারই একটা প্রথম ধাপ এটা আছে। 21শে জুন আমরা বড় করে আরও বৃহৎ আকারে আমাদের এই যোগা দিবস পালন করব। তারই আজকে শুভ সূচনা আমাদের এই শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন হয়েছে এবং সকল ছাত্রছাত্রীদের সঙ্গে আমি নিজেও অংশগ্রহণ করেছি। আমি চাই সমস্ত সমাজের সমস্ত মানুষ আর তারাও যেন যোগাভ্যাসের মধ্য দিয়ে নিজেকে নিরোগ করার এই যে প্রক্রিয়া বা পদ্ধতি তাদের জন্য অংশগ্রহণ করে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা শহরের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ, কাটমানি ফেরতের দাবিতে ক্ষোভ বিক্ষোভ এলাকার সাধারণ মানুষের। গাজলের প্রাক্তন তৃণমূল বিধায়ককে ঘিরে এলাকাবাসীর বিক্ষোভ চাকরি দেওয়ার নামে নেওয়া টাকা ফেরতের দাবিতে। মালদায় ডাক্তারদের ভিজিট কমানোর দাবিতে বিজেপির আন্দোলন, উত্থাপিত দাবিতে স্মারকলিপি প্রদান মালদা আইনি ভবনে। মালদার আম দেশ বিদেশের বাজারে জনপ্রিয় করে তুলতে উদ্যোগ, প্রশাসনিক উদ্যোগে আম চাষি আম ব্যবসায়ীদের নিয়ে বৈঠক। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।